হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা যারা 2024 সালে জেনপাস ইউজি পরীক্ষা দেবে প্রত্যেকের প্রিপারেশন খুব ভালোভাবে চলছে। দেখো, আমাদের এই মুহূর্তে আমি তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওটা আমি কখনোই ভাবিনি যে এটা আমাকে বানাতে হবে, কিন্তু তোমাদের মধ্যে কোথাও থেকে একটা কনফিউশন এসেছে, যার জন্য তোমরা প্রত্যেকজন এটা আমাকে প্রায় জিজ্ঞেস করছো। আমি প্রচুর জনের থেকে কমেন্ট পেয়েছি, প্রচুর জনের থেকে আমি মেসেজ পেয়েছি যে স্যার, আমাদের যে জেনপাস ইউজি পরীক্ষা সেখানে কি নেগেটিভ মার্কিং চেঞ্জ হয়ে গেছে? আমাদের নেগেটিভ মার্কিং তো আগে ছিল 0.25, এখন কি সেটা 1.25 হয়ে গেছে? এরকম প্রচুর কমেন্ট, প্রচুর মেসেজেস আমি পেয়েছি, যার জন্য আমাকে এই ভিডিওটা তোমাদের জন্য বানাতে হচ্ছে। দেখো, আমি এক্ষেত্রে আমি তোমাদের কয়েকটা কমেন্ট শো করছি। স্যার প্লিজ বলুন, নেগেটিভ মার্কিং 0.25 আছে নাকি 1.25 হয়েছে? স্যার, ক্যাটাগরি ওয়ানে কোনো প্রশ্নের উত্তর ভুল করলে 0.25 মার্কস কাটা যায় নাকি 1.25 মার্কস কাটা যায়? তাহলে আমি বুঝতে পারছি যে তোমাদের মধ্যে এই কনফিউশনটা হঠাৎ করে কেন তৈরি হচ্ছে। তো এই কনফিউশনটা দূর করার জন্যই আজকের এই ভিডিওটি বানানো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের পুরো এক্সাম প্যাটার্নটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি, এবং তোমাদের যে স্কোরিং মেথডোলজি, যে কিভাবে তোমাদের প্রশ্নের স্কোর করা হয়, মানে স্কোর কিভাবে তোমাদের মার্ক করা হয়, সেটাও তোমরা আজকের এই ভিডিও থেকে পুরো স্কোরিং মেথডটাও বুঝে যাবে। তাহলে তোমাদের আর কোনো রকমের ডাউট থাকবে না, এবং তোমরা এই পরীক্ষার আগে এই সমস্ত ডাউট তৈরি করো না, তোমরা পরীক্ষার প্রিপারেশনে মনোযোগ দাও, ঠিক আছে? এবং এইখানে আমি তোমাদের একটা কথা বলবো, যে এখন তোমাদের পরীক্ষা চলে এসছে, তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপও স্টার্ট হয়ে যাচ্ছে। তো এখন তোমরা ইউটিউবে প্রচুর ভিডিওস পাবে যে এটা করতে হবে, ওটা করতে হবে। তো তোমাদের এখন ইউটিউবে ভিডিও দেখার বা ইউটিউবে এত সময় নষ্ট করার মতো সময় নেই, ঠিক আছে? তোমরা জাস্ট যে কোনো একটা চ্যানেলকে ফলো করো, সেখানে তোমাদের যে প্রয়োজনীয় ভিডিওগুলো, শুধুমাত্র সেই প্রয়োজনীয় ভিডিওই দেখো। আর অন্য কোনো ভিডিও ইউটিউবে দেখে সময় নষ্ট করো না, ঠিক আছে? ইউটিউবে যদি তোমরা পড়তে আসছো, তাহলে শুধুমাত্র পড়ার ভিডিওগুলো দেখো, আর অন্য কোনো ভিডিও দেখো না। কারণ এই মুহূর্তে তোমরা প্রচুর ভিডিওস এদিক ওদিক দেখতে পারবে, তো সেগুলো দেখে জাস্ট তোমাদের সময় নষ্ট হবে, এবং তোমরা বিভিন্ন রকম কনফিউশন তৈরি করবে। কারণ এই যে আমাদের 1.25 নেগেটিভ মার্কিং নাকি, এটার উত্তর হচ্ছে না, তোমাদের নেগেটিভ মার্কিং 0.25ই ছিল এবং 0.25ই আছে। তো এত স্টুডেন্টের হঠাৎ করে কনফিউশন কেন তৈরি হচ্ছে আমি বুঝতে পারছি না। তোমরা নিশ্চয়ই কোথাও থেকে কিছু একটা ইনফরমেশন দেখেছো বা বুঝেছো, তার জন্য তোমাদের এই প্রবলেমটা হচ্ছে। তো চলো আজকে আমরা এই পুরো বিষয়টা বুঝে নিই যে আমাদের এখানে কি রয়েছে না রয়েছে। দেখো, এটা হচ্ছে তোমাদের জেনপাস ইউজির যে কোয়েশ্চেন প্যাটার্ন। আমি এখানে পেপার ওয়ানের কথা বলছি, ঠিক আছে? পেপার টু এর কথা এখানে বলছি না। পেপার ওয়ানের যে কোয়েশ্চেন প্যাটার্ন সেটা হচ্ছে এটা। পেপার ওয়ান আমাদের কি কি সাবজেক্ট রয়েছে? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তারপর ইংলিশ আর লজিক্যাল রিজনিং, তাই তো? এই আমাদের পাঁচটা সাবজেক্ট রয়েছে। তার মধ্যে থেকে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই তিনটে সাবজেক্ট থেকে 25 নম্বরের কোয়েশ্চেন আসে, এবং আমাদের ইংলিশ আর লজিক্যাল রিজনিং প্রত্যেকটা সাবজেক্টে 20 নম্বরের কোয়েশ্চেন আসে। টোটাল আমাদের 115 নম্বরের পরীক্ষা হয়, তাই তো? টোটাল কোয়েশ্চেন কতগুলো থাকে দেখো, প্রত্যেকটা সাবজেক্টেই আমাদের 20টা করে কোয়েশ্চেন থাকে। দ্যাট ইজ ফিজিক্সের 20টা কোয়েশ্চেন, কেমিস্ট্রির 20টা কোয়েশ্চেন, বায়োলজির 20টা কোয়েশ্চেন, আমাদের লজিক্যাল রিজনিং এর 20টা কোয়েশ্চেন এবং ইংলিশের 20টা কোয়েশ্চেন থাকে। তাহলে স্যার, আমাদের মার্কিং কি করে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে 25 হয়ে যাচ্ছে? দেখো, আমাদের যে ইংলিশ আর লজিক্যাল রিজনিং সেখানে 20টা কোয়েশ্চেন থাকে, সেগুলো প্রত্যেকটা 1 মার্কসের হয়। অর্থাৎ 20টা কোয়েশ্চেন 1 মার্কস। যদি তুমি ঠিক করো তাহলে তুমি 20 পাবে, আর যদি তুমি ভুল করো তাহলে নেগেটিভ মার্কিং থাকছে কত? যে আমাদের ক্যাটাগরি ওয়ানে যদি তুমি সাপোজ ধরো একটা প্রশ্নের ঠিক উত্তর দিচ্ছ, তাহলে তুমি 1 মার্কস পাবে। যদি তুমি কোনো কোয়েশ্চেন অ্যাটেন্ড না করো, ধরো নাও তোমার 1 মার্কসের কোনো একটা কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন নাম্বার 17, সেই কোয়েশ্চেনটা ধরো তুমি অ্যাটেন্ড করোনি, তাহলে সেটার জন্য তুমি কোনো পজিটিভ মার্কও পাবে না, কোনো নেগেটিভ মার্কও পাবে না, সেটার জন্য তোমার জিরো কাউন্ট করা হবে। কিন্তু ধরে নাও যে এই ক্ষেত্রে 16 নম্বর কোয়েশ্চেনটা ছিল, সেটার তুমি উত্তর দিয়েছো, কিন্তু সেটা তোমার ভুল হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে তোমার একটা নেগেটিভ মার্কিং হবে, সেটা হচ্ছে 0.25 তোমার নেগেটিভ মার্কিং হবে। এবার এই নেগেটিভ মার্কিংটা কিভাবে হলো সেটাও আমি তোমাদের লাস্টে একদম ভালো করে বোঝাচ্ছি, তোমরা পুরো বিষয়টা বুঝে যাবে। তাহলে আমাদের ক্যাটাগরি ওয়ানে দেখো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে 15টা করে কোয়েশ্চেন থাকে, 15 × 1, দ্যাট ইজ আমাদের 15 মার্কস। এবং ক্যাটাগরি টুতে তোমাদের 5টা কোয়েশ্চেন থাকে, যেগুলো কিনা 2 মার্কসের। তাহলে 5 × 2 সেটা হয়ে যাচ্ছে 10, তাহলে 10 আর 15তে টোটাল হয়ে যাচ্ছে 25। এবং এই ক্যাটাগরি টুতে কিন্তু আমাদের কোনো রকম নেগেটিভ মার্ক থাকে না, ঠিক আছে? এবং ক্যাটাগরি টু এর প্রশ্নগুলো কি হয়, যে একের বেশি অপশন কারেক্ট হতে পারে। মানে বিষয়টা কিরকম, ধরো নাও যে তুমি একটা প্রশ্ন দেখছো, সেই প্রশ্নটা ধরো নাও তিনটা, মানে আমাদের 4টা এমসিকিউ এর কোয়েশ্চেন রয়েছে, তাই তো? সাপোজ ধরো আমাদের যে কোয়েশ্চেন রয়েছে তার 4টা অপশন রয়েছে। এবার এই যে ক্যাটাগরি টু এর কোয়েশ্চেন, সেগুলোকে কি রকম টাইপের কোয়েশ্চেন বলে? সেগুলোতে এমসিকিউ বলে না, সেগুলোকে বলা হচ্ছে এমএসকিউ, দ্যাট ইজ মাল্টিপল সিলেক্ট কোয়েশ্চেন। এখানে তোমার একটা অপশনও ঠিক হতে পারে, দুটা অপশনও ঠিক হতে পারে, বা তিনটা অপশনও ঠিক হতে পারে, মানে তোমার একের বেশি অপশন ঠিক হতে পারে, বুঝতে পারো? তাহলে এই ক্ষেত্রে আমাদের ক্যাটাগরি টু এ কি থাকছে, ক্যাটাগরি টু এ তোমাদের প্রত্যেকটা কোয়েশ্চেনে 2 মার্কস থাকে, এবং এখানে একের বেশি অপশন কারেক্ট হতে
হতে পারে এবং এখানে কি এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। এবার এখানে স্যার কিভাবে আমি নাম্বারটা পাবো সেটাও আমি তোমাদের জাস্ট এক্ষুনি বোঝাচ্ছি। তাহলে এই হচ্ছে আমাদের পুরোপুরি কোয়েশ্চেন প্যাটার্ন। তাহলে তোমাদের নেগেটিভ মার্কিং কোথায় থাকে, সেটা শুধুমাত্র ক্যাটাগরি ওয়ানে থাকে এবং সেই নেগেটিভ মার্কিংটা কত, সেটা হচ্ছে 0.25, ওকে, নট 1.25। আচ্ছা, এবার দেখো, এবার আমরা আসছি হচ্ছে আমাদের স্কোরিং মেথোডোলজিতে। দেখো এখানে আমাদের এই সমস্ত যে স্ক্রিনশটগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো তোমাদের ইনফরমেশন বুলেটিন থেকে নেওয়া। তোমাদের যার যে কোনো রকমের ডাউট হবে, তোমরা কোথাও জিজ্ঞেস করার দরকার নেই, কারোর থেকে ভিডিও দেখার দরকার নেই, তোমরা সিম্পলি যাবে, ইনফরমেশন বুলেটিন বের করবে, সেখানে খুঁজবে, সেখানে পেয়ে যাবে, সেখান থেকে পড়ে নেবে। ওকে, সমস্ত কিছু ইনফরমেশন বুলেটিনে দেওয়া থাকে। এবার দেখো স্কোরিং মেথোডোলজি কি বলেছে। ক্যাটাগরি ওয়ান, ক্যাটাগরি ওয়ানে কি থাকবে, অনলি ওয়ান অপশন ইজ কারেক্ট, মানে তোমাদের একটা কোয়েশ্চেন, তার চারটা সাপোজ ধরো অপশন থাকবে, তার মধ্যে থেকে যে কোনো একটা অপশনই ঠিক হবে। হয় অপশন বি ঠিক হবে, অথবা অপশন এ হবে, অথবা সি হবে, অথবা ডি হবে। দ্যাট ইজ চারটার মধ্যে যে কোনো একটা অপশনই ঠিক হবে, একের বেশি অপশন কিন্তু ঠিক হবে না। তাহলে তুমি ধরো চারটা অপশন যে ছিল, তার মধ্যে যদি তুমি ঠিক অপশনটাকে চুজ করো, তাহলে তুমি +1 মার্কস পাবে। ধরো নাও এক্ষেত্রে অপশন বিটা কারেক্ট অ্যান্সার, কিন্তু তুমি ধরো নাও ভুল করে অপশন ডি মার্ক করে এসেছো, তাহলে এটা তো ভুল উত্তর। তাহলে তার জন্য তোমার কাটা যাবে কত, কাটা যাবে হচ্ছে তোমার 0.25। কোথার থেকে কাটা যাবে, তুমি যেই কোয়েশ্চেনগুলো ঠিক করেছিলে সেখান থেকে তো তোমার কিছু মার্কস জমা হয়েছিল, সেখান থেকে 0.25 মার্কস কমে যাবে। বিষয়টা আমি আরো ভালো করে এক্সপ্লেন করবো, জাস্ট একটু ওয়েট করো। এবার ধরো এখানে সাপোজ ধরো কোয়েশ্চেনটা ছিল, তার চারটা অপশন ছিল, কিন্তু তুমি এই কোয়েশ্চেনটা পরীক্ষায় অ্যাটেন্ডই করোনি। তুমি যদি পরীক্ষায় কোয়েশ্চেনটা অ্যাটেন্ড না করো, তুমি এটার জন্য কোনো রকম মার্কস পাবে না। দ্যাট ইজ না তো তোমার পজিটিভ মার্ক হবে, না তোমার নেগেটিভ মার্ক হবে, তুমি এটার জন্য জিরো কাউন্ট হবে। ঠিক আছে, এটার জন্য তোমার কোনো কিছু নাম্বার পাবেও না, কোনো কিছু কাটাও যাবে না। তাহলে এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি ওয়ান, তোমরা পুরোটা চাইলে এখান থেকে পড়তে পারো। ওকে, তারপর দেখো ক্যাটাগরি টু। ক্যাটাগরি টুতে কি থাকবে, আমি তোমাদের বললাম যে একটা কোয়েশ্চেন থাকবে, তার সাপোজ ধরো আমাদের চারটা অপশন রয়েছে, সেই চারটা অপশনের মধ্যে একটাও ঠিক হতে পারে বা একের বেশিও ঠিক হতে পারে। এবার ধরো এক্সাম্পল হিসেবে আমি তোমাদের বলছি, যে এক্সাম্পল হিসেবে, আচ্ছা এটার মধ্যে আমরা আসছি, তার আগে আমি তোমাদের একটা বলে নিই। সাপোজ ধরো এই কোয়েশ্চেনটা রয়েছে, তার সাপোজ ধরো এই চারটা অপশন রয়েছে, অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। আমি বলে দিচ্ছি যে অপশন এ আর অপশন বি এই দুটো হচ্ছে ঠিক উত্তর, মানে এই প্রশ্নটার জন্য এই দুটো হচ্ছে অ্যাকচুয়ালি ঠিক উত্তর। তাহলে এখানে কি হবে, এখানে সাপোজ ধরো তুমি পরীক্ষায় এ আর বি দুটোকেই মার্ক করে এসেছো, তাহলে তুমি কত পাবে, তাহলে তুমি পাবে +2। কিন্তু ইনকেস ধরো তুমি এই ক্ষেত্রে এ মার্ক করোনি, শুধু বি মার্ক করেছো, তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, যে দুটো অপশন ঠিক ছিল, কিন্তু তার মধ্যে থেকে তুমি একটা অপশন ঠিক করেছো, তাহলে তার জন্য তুমি কত পাবে, +1 পাবে। ওকে, ধরো নাও তুমি অপশন বি মার্ক করোনি, কিন্তু তুমি অপশন এ মার্ক করে এসেছো, তাহলে দুটো অপশন ঠিক ছিল, তুমি একটা অপশন ঠিক মার্ক করে এসেছো, তাহলে সেই ক্ষেত্রে কি, সেই ক্ষেত্রে তুমি 1 পাবে। ওকে, তাহলে এই ক্ষেত্রে ব্যাপারটা কি, যে তুমি যদি যতগুলো অপশন কারেক্ট, প্রত্যেকটা কারেক্ট অপশনকেই মার্ক করে আসো, সেই ক্ষেত্রে তুমি 2 এর মধ্যে 2 পাবে। কিন্তু ধরে নাও যে যতগুলো অপশন কারেক্ট, তার মধ্যে তুমি যদি কোনো একটা অপশন বা দুটো অপশন মার্ক করে আসো, সেই ক্ষেত্রে তুমি পার্শিয়াল মার্কিং পাবে। এক্সাম্পল হিসেবে ধরো নাও কোনো একটা প্রশ্নের ক্ষেত্রে তিনটে অপশন কারেক্ট ছিল, যে এ বি সি তিনটেই কারেক্ট ছিল, কিন্তু তুমি ধরো শুধু এ মার্ক করে আসলে, তাহলে সেই ক্ষেত্রে কি, যে তুমি তিনটে অপশন ঠিক করলে 2 মার্কস পেতে, তাহলে একটা অপশন ঠিক করলে কত পাবে, 2/3 মার্কস পাবে। কিন্তু তুমি কি করেছো, তুমি ধরো নাও দুটো মার্ক করে এসেছো, তাহলে ইন্টু 2 এত মার্কস তুমি এই প্রশ্নটার জন্য পাবে। এবার এখানে আরো একটা বিষয় রয়েছে, এখানে কি বুঝতে হবে, ধরে নাও তুমি এই ক্ষেত্রে কোনো কিছু মার্ক করোইনি, যে তুমি পরীক্ষায় মার্ক করে আসোনি, তাহলে তো তুমি সিম্পলি এখানে 0 পাচ্ছ। কিন্তু ধরো যে আমাদের অপশন এ আর অপশন বি, ধরে নাও এই দুটো অপশন ঠিক ছিল, যে অপশন এ আর অপশন বি ঠিক ছিল, তুমি কি করেছো, তুমি অপশন এও মার্ক করেছো, অপশন বিও মার্ক করেছো এবং অপশন সিও মার্ক করেছো। এবার এই ক্ষেত্রে কি হলো, তুমি ঠিক দুটো তো মার্ক করলে, কিন্তু তার সাথে তুমি একটা ভুল অপশনও চুজ করে দিয়েছো। তাহলে তোমার যে কম্বিনেশন, সেখানে যদি একটাও ভুল অপশন প্রেজেন্ট থাকে, ডাজন্ট ম্যাটার যে তুমি রাইট অপশনগুলোকে মার্ক করেছো কি করোনি, তুমি কত পাবে, তুমি পাবে হচ্ছে 0। যেহেতু তুমি একটা ভুল চুজ করে নিয়েছো, তুমি কত পাবে, তুমি পাবে 0। পার্শিয়ালের ক্ষেত্রেও এরকম, ধরো নাও এ আর বি ঠিক ছিল, তুমি শুধু এ দিয়েছো, সেই ক্ষেত্রে কত পাচ্ছিলে, 1। কিন্তু তুমি ধরো নাও এর সাথে সাথে তুমি কি করেছো, এর সাথে সাথে তুমি সি কেও দিয়ে এসেছো। এবার সি তো ঠিক নয়, এ আর বি ঠিক ছিল, কিন্তু তুমি একটা ভুল অপশনও দিয়ে দিয়েছো, তাহলে এই ক্ষেত্রে 1ও আর পাবে না, তুমি পাবে হচ্ছে 0। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন প্যাটার্ন অ্যান্ড আমাদের স্কোরিং মেথোডোলজি। আই হোপ যে এই ভিডিওটার পর আর কারো কোনো রকমের ডাউট থাকবে না, তোমরা এখন ভালো করে নিজেদের প্রিপারেশনে টাইম দাও। দেখো তোমাদের পরীক্ষার জন্য হাতে প্রায় 3 মাস মতো সময় রয়েছে, তাই না? তো এই 3 মাস সময় তোমরা সেটাকে ভালোভাবে এফেক্টিভলি কাজে লাগানোর চেষ্টা করো। আর এখানে আমি তোমাদের একটা কথা বলতে চাই,
জেনপাস ইউজি 2024-এর পরীক্ষার জন্য আমাদের একটা নতুন ব্যাচ স্টার্ট হয়েছে যার নাম হচ্ছে ড্রিম ব্যাচ। এবং এই ব্যাচের ক্লাসেস স্টার্ট হয়েছে 11th মার্চ থেকে। এবং এখানে যে ক্লাসগুলো সেগুলো প্রত্যেকটা লাইভ ক্লাস হয়। হ্যাঁ, এবার সাপোজ ধরো যেই ক্লাসগুলো হয়ে যাবে বা কেউ যদি কোনো ক্লাস মিস করে যাও সেটা রেকর্ডেড ক্লাস থাকবে, ঠিক আছে? এই ব্যাচের ক্লাসগুলোর মধ্যে আমরা তোমাদের থিওরি পার্ট করাবো, আমরা তোমাদের বিভিন্ন কোয়েশ্চেন সলভ করাবো, এছাড়া আমরা তোমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো করিয়ে দেবো। এছাড়াও এই ব্যাচের মধ্যে তোমরা টোটাল 30টা মক টেস্ট পাবে, যেগুলো তোমাদের পরীক্ষার প্রিপারেশনটাকে অ্যানালাইসিস করতে সেটাকে আরো বেশি পরিমাণে হেল্প করবে। 30টা মক টেস্টের মধ্যে 20টা হবে সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট এবং 10টা হবে ফুল লেন্থ মক টেস্ট। তো তোমরা যদি এই ব্যাচের মধ্যে এনরোলমেন্ট করতে চাচ্ছ সেটা তোমরা কিভাবে করবে, তোমরা আমাদের যে লেটস ইমপ্রুভ অ্যাপ রয়েছে সেই লেটস ইমপ্রুভ অ্যাপটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে, বা সেটা ডাউনলোড করার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সেখান থেকে কি তোমরা আমাদের যে অ্যাপটা রয়েছে সেটাকে ডাউনলোড করতে পারবে। তারপর সেখানে রেজিস্টার করার মাধ্যমে কিন্তু তোমরা এই ব্যাচের মধ্যে এনরোলমেন্ট করতে পারবে। এই ব্যাচের এনরোলমেন্ট ফিস কত? দেখো, এই ব্যাচের এনরোলমেন্ট ফিস হচ্ছে 1999 রুপিস। কিন্তু তোমরা যারা যারা 24শে মার্চের মধ্যে এই ব্যাচে এনরোলমেন্ট করবে তাদের জন্য ফিস হবে 1599 রুপিস। তাহলে তোমরা যারা যারা জয়েন করতে চাচ্ছ তারা আমাদের এই ব্যাচে এনরোলমেন্ট করতে পারো এবং আমাদের সাথে সাথে তোমাদের জেনপাস ইউজির প্রিপারেশনটাকে করতে পারো। আর সাপোজ তো তোমাদের এই ব্যাচগুলোতে এনরোলমেন্ট করতে কোনো প্রবলেম হচ্ছে, তাহলে এই দুটো আমাদের হেল্পলাইন নম্বর রয়েছে, তোমরা এই নম্বরগুলোতে হোয়াটসঅ্যাপ করতে পারো। তাহলে তোমাদেরকে আমাদের টিম থেকে রিপ্লাই করে দেওয়া হবে এবং তোমাদেরকে গাইড করে দেওয়া হবে, ঠিক আছে? তাহলে আজকের এই ভিডিওতে আমার তোমাদেরকে এই বিষয়টাই জানানোর ছিল যে আমাদের স্কোরিং মেথোডলজিতে কিন্তু কোনো রকম চেঞ্জ হয়নি। আমাদের আগেও যা নেগেটিভ মার্কিং থাকতো 0.25 ক্যাটাগরি 1 এর প্রশ্নগুলোর ক্ষেত্রে সেটাই থাকছে, এবং ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে নো নেগেটিভ মার্কিং। আশা করবো আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং এখান থেকে তোমাদের ডাউট ক্লিয়ার হয়েছে। ভিডিওটি ভালো লাগলে সেটাকে লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, যাতে তারাও এই ভিডিও সম্পর্কে জানতে পারে এবং তাদের মন থেকেও ডাউটটা ক্লিয়ার হয়ে যায়। এছাড়াও আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ।